50 বছর বয়সী একজন ধনী ব্যক্তি যে কিনা 25 বছর বয়সী খুবই সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে, কিন্তু তারপর লোকটি তার সুন্দরী বউয়ের সাথে আনন্দ ফুর্তি করতে করতে একদিন দুর্ঘটনাবশত পাহাড় থেকে পড়ে গিয়ে তার পুরো শরীরটা প্যারালাইজ হয়ে যায়। এর ফলে দেখাশোনা করার জন্য একটা ছেলেকে রাখা হয় তার বাড়িতে, কিন্তু তারপর সেই বয়স্ক লোকটির সুন্দরী বউ নিজের চাহিদা মেটাতে সেই ছেলেটির সঙ্গেই লিপ্ত হয়ে পড়ে। এরপর তাদের শেষ পরিণতি কি হয়েছিল সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতেই এই সেলিনাকে দেখানো হয় যে সদ্য বিয়ে করে নিজের বৃদ্ধ স্বামীর সঙ্গে তার বাসায় যাচ্ছিল। তার স্বামীর নাম হলো অ্যালডো, যে খুবই ধনী ব্যক্তি ছিল। কিছুক্ষণ পর সে নিজের বাংলোতে পৌঁছে যায়। এরপর অ্যালডোসের বাড়ির কাজের মেয়ে যার নাম গীতা, সে সেলিনাকে বাড়িটা দেখায়। গীতা তাকে বলে, মালিক এতদিন এই বিশাল বাংলোতে একা থাকতেন, আর এখন অবশেষে আপনি ওনার জীবনে এসেছেন। গীতা তাকে জানায় যে অ্যালডোস এই পুরো এলাকার চেস চ্যাম্পিয়ন, সে আজ পর্যন্ত একটাও কম্পিটিশনে হারেনি। এরপর রাতে সেলিনা ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে বসে। সেখানে অ্যালডোস সেলিনার কাছে যায়, কিন্তু সেলিনা বলে আজ নয়, আজ আমি ভীষণ ক্লান্ত। কিন্তু তারপর অ্যালডোস তাকে প্রচুর মারে আর নিজের মনোকামনা পূরণ করে। পরের দিন সেলিনা ঘরটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নিচ্ছিল। পরের দৃশ্যে দেখানো হয় সেলিনা চেস গেম খেলছিল। তখনই সেখানে অ্যালডোস আসে আর সেলিনার সঙ্গে চেস গেম খেলতে বসে যায়। সেখানে সেলিনা এই গেমটা জিতেও যায়। এরপর অ্যালডোস রেগে যায় আর তাকে বলে, আজ পর্যন্ত আমাকে কেউ এই গেমে হারাতে পারেনি। তখন সেলিনা তাকে হাসতে হাসতে বলে, আরে এটা তো শুধু একটা গেমই মাত্র, এতে এত রাগ করার কি আছে। যেটা শোনার পর অ্যালডোস সেলিনাকে প্রচুর মারধর করে। সেলিনা যন্ত্রণায় কাঁদতে থাকে। পরের দৃশ্যে অ্যালডোসের উকিলকে দেখানো হয়, যে তাকে জানায় আমরা একটা নতুন প্রপার্টির কেস আবারও জিতে গিয়েছি। এটা শোনার পর অ্যালডোস খুবই খুশি হয় এবং সে নিজের স্ত্রীর কাছে গিয়ে সেটার ব্যাপারে জানায় এবং সেলিনার সঙ্গে আবারও ইন্টিমেট হয়। এরপর সে তাকে সেই প্রপার্টি দেখতে নিয়ে যায়। সেখানে গিয়ে অ্যালডোস প্রচুর ড্রিঙ্ক করে। তখন সেলিনাও তার কাছ থেকে ড্রিঙ্ক চায়, কিন্তু অ্যালডোস তাকে মানা করে দেয় এবং তাকে নিজের কাছে জোর করে টেনে নেয়। কিন্তু সেলিনা তার এসব আচরণ আর ভালো লাগে না। সে অ্যালডোসকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তখন তার পা স্লিপ করে এবং সে নিচে পড়ে যায় আর তার মাথায় একটা পাথরে গিয়ে লাগে। এরপর সেলিনা ঘাবড়ে গিয়ে অ্যাম্বুলেন্সকে কল করে আর অ্যালডোসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় যে অ্যালডোসের হাত পা প্যারালাইজ হয়ে গেছে আর সে এখন না চলাফেরা করতে পারবে আর না ভালোভাবে কথাও বলতে পারবে। এরপর তাকে ডিসচার্জ করে দেয়া হয় আর এখন থেকে তাকে সেলিনার দয়ায় বেঁচে থাকতে হবে। এরপর সবাই চলে যাওয়ার পর সেলিনা তাকে বলে, তুমি এতদিন আমাকে প্রচুর টর্চার করেছো, কিন্তু এখন আমার পালা। এরপর সে স্নান করে ফ্রেশ হয়ে তার কাছে আসে আর তার সঙ্গে ইন্টিমেট হওয়ার অ্যাক্টিং করে আর তার সামনে ড্রিঙ্ক করতে থাকে। এইসব কিছু দেখে অ্যালডোস প্রচুর রেগে যায়, কিন্তু তার এখন আর কিছুই করার ছিল না। এরপর তার দেখাশোনা করার জন্য সেলিনা একটা পুরুষ নার্স হায়ার করে যার নাম বাদশা ছিল। সে সেলিনাকে দেখার পর তার দিকে আকর্ষিত হতে থাকে। এরপর সে অ্যালডোসের মেডিকেল রিপোর্ট দেখে তাকে বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আপনার স্বামীর খুবই ভালোভাবে খেয়াল রাখবো। এরপর বাদশা নিজের সমস্ত কাজকর্ম শেষ করে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর সে সেলিনার ঘরে গিয়ে তার ড্রেসগুলো দেখতে থাকে। তারপর সে সেই চেস বোর্ডটাকে দেখতে পায়। এখানে সে সেটার একটা খুঁটি মুভ করে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সেলিনা শপিং করে ঘরে ফিরে। বাদশা তাকে বলে, যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাকে কল করো, আপাতত অ্যালডোস স্যার এখন ভালো আছেন। এরপর সেলিনা স্নান করে ফ্রেশ হয়ে যখন বারান্দায় আসে তখন তার লক্ষ্য সেই চেস বোর্ডের উপরে গিয়ে পড়ে। তখন সে বুঝতে পারে এই মুভটা নিশ্চয়ই বাদশাই করেছে, সেজন্য সে চেস গেমের পরে চাল দেয়। পরের দিন সেলিনা ও বাদশা দুজনে একসাথে বসে চেস গেম খেলতে শুরু করে। অন্যদিকে অ্যালডোস বিছানাতেই মলত্যাগ করে আর অ্যালডোস প্রচুর রেগেছিল কারণ বাদশা তার খেয়াল রাখছিল না। এরপর বাদশা সেখানে গিয়ে তাকে পরিষ্কার করিয়ে দেয়। এরপর সে অ্যালডোসের কাছে ক্ষমা চায় আর বলে, পরবর্তীকালে যাতে এমনটা না হয় তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। এ বলে সে তাকে একটা ডিভাইস দেয় যেটার বাটন প্রেস করলে অ্যালার্ম বাজবে, ফলে সে জানতে পারবে যে অ্যালডোসের কোনো কিছু দরকার হয়েছে কিনা। এখানে অ্যালডোস খুব খুশি হয় কারণ এই আইডিয়াটা খুব ভালো ছিল। ততক্ষণে সেলিনা সেখানে এসে তাকে বলে, এত সুন্দর আইডিয়ার জন্য আমি আজ রাতে তোমাকে ডিনারে ইনভাইট করতে চাই। কিন্তু এই কথাটা অ্যালডোসের পছন্দ হয় না। সে কন্টিনিউ সেই ডিভাইসের বাটন প্রেস করতে থাকে। তখন বাদশা সেখানে এসে বলে, স্যার এটা কিন্তু মজা করার জিনিস নয়, আমি এটা আপনাকে পরে দিয়ে দেব। এ বলে সে ডিভাইসটা অ্যালডোসের থেকে দূরে সরিয়ে রাখে। এরপর সেই দিন রাতে বাদশা সেলিনার সঙ্গে ডিনারে বসে প্রচুর ফ্লাটিং করে। ঠিক তখনই তার কাছে
কাছে একটা কল আসে। সেখানে অন্য দিক থেকে কেউ তাকে জানায় যে তুমি তোমার সার্টিফিকেট এখনই রেডি করো, তবেই তোমার ডকুমেন্টের প্রসেসটা শুরু হবে। তখন সেলিনা তাকে জিজ্ঞাসা করে ফোনে কে ছিল। বাদশাহ জানায় যে আমি বিদেশে একটা চাকরির জন্য চেষ্টা করছি, সে ব্যাপারে আমার বন্ধু কল করেছে। কিন্তু তখন সেলিনা তাকে জিজ্ঞাসা করে ও কি শুধুমাত্র তোমার বন্ধু নাকি জিএফ। এরপর কথা বলতে বলতে তারা একে অপরের খুবই কাছাকাছি চলে আসে এবং তারা কিস করতে শুরুই করেছিল। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে। এরপর বাদশাহ যখন দৌড়ে সেখানে যায় তখন দেখে গীতা সেই ডিভাইসটা অ্যালডোসকে দিয়ে দিয়েছিল আর সে বিনা কারণেই অ্যালার্মটা বারবার বাজাচ্ছিল। এরপর বাদশাহ কঠোরভাবে তাকে বলে এটা কোনো মজা করার জিনিস নয়। কিছুক্ষণ পর সেখানে বাদশার ফ্রেন্ড প্রিয়া আসে আর এটা সেই মেয়েটা ছিল যে কিনা বাদশাকে বিদেশে যাওয়ার জন্য সাহায্য করছিল। এরপর বাদশাহ প্রিয়াকে সেলিনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন সেলিনা বাদশাকে বলে একে দেখে তো মনে হচ্ছে না এ শুধুমাত্র তোমার ফ্রেন্ড হবে। এরপর রাতে বাদশাহ অ্যালডোসের বিছানার পাশে বসেছিল। ঠিক তখনই সেখানে সেলিনা আসে। সে বাদশাকে আকর্ষণ করার জন্য জেনে বুঝে হট ড্রেস পরে সেখানে আসে। এরপর সেলিনা আর বাদশাহ একসাথে বারান্দায় বসে প্রচুর ড্রিঙ্ক করে। এখানে সেলিনা বাদশাকে নিজের লাইফের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। সেলিনা তাকে বলে আমার এই দুনিয়ায় আর কেউ নেই, আমি নিজেকে সবসময় খুবই একা অনুভব করি। এরপর তারা আবারও অনেক কাছাকাছি চলে আসে এবং তারা একে অপরকে কিস করতে শুরু করে। এরপর থেকে প্রতিদিন বাদশাহ অ্যালডোসকে ঘুমের ওষুধ খাইয়ে শুয়ে দিত আর সে এবং সেলিনা প্রতিদিন ইন্টিমেট হতো। এরপর একদিন সেলিনা বাদশাকে চিন্তায় দেখে তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন বাদশাহ তাকে বলে আমার ফ্রেন্ড আমার জন্য কিছু গোল্ড নিয়ে আসছিল যেটা কাস্টমে ফেসে গিয়েছে, সেটাকে ছাড়ানোর জন্য আমার 5 লাখ টাকা প্রয়োজন। সেলিনা যেহেতু বাদশাকে ভালোবাসতে শুরু করেছিল সেজন্য সে কোনো কিছু না ভেবেই একটা চেক বের করে আর সেটার উপরে অ্যালডোসের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটাকে বাদশাকে দিয়ে দেয়। এরপর বাদশা খুশি হয়ে সেলিনাকে তখনই কিস করতে শুরু করে। এরপর সেলিনা বাদশাকে জানায় যে অ্যালডোসের একটা ভাই আছে যে কিনা তার মতোই প্রপার্টি লোভী, যদি সে এখানে আসে তাহলে সে আমাকে যে কোনো ভাবেই এখান থেকে বের করে দিয়ে সমস্ত সম্পত্তি একাই আত্মসাৎ করে নেবে। বাদশা তাকে বলে তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাকে সুখী রাখবো। সেলিনা বলে কেমন হবে যদি আমরা দুজনে মিলে অ্যালডোসকে মেরে ফেলি, তারপর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে এবং আমরা বিয়ে করে এ ঘরে সুখে শান্তিতে থাকতে পারবো। এটা শোনার পর বাদশা একেবারেই অবাক হয়ে যায়। এরপর বাদশা অ্যালডোসকে খাবার খাওয়াতে যায়। ঠিক তখনই তার জামাতে সেলিনার একটা চুল অ্যালডোস দেখতে পায়। এটা দেখার পর অ্যালডোস প্রচুর রেগে যায় আর সে খাবার অ্যালডোসের মুখেই থুতু করে দেয়। এরপর বাদশা প্রচুর রেগে যায় আর সে একটা বালিশ তুলে নিয়ে অ্যালডোসের মুখে চেপে ধরে। কিন্তু কিছুক্ষণ পর যখন সে বুঝতে পারে সে ভুল করছে তখন সে সেই বালিশটা সরিয়ে নেয় আর অ্যালডোসের কাছে এমন আচরণের জন্য ক্ষমা চেয়ে নেয়। এরপর একদিন অ্যালডোসের উকিল তার বাড়িতে আসে। তখন অ্যালডোস তাকে বোঝানোর চেষ্টা করে যে সেলিনা আর বাদশার মধ্যে অ্যাফেয়ার চলছে, কিন্তু সে তাকে কিছু বলতে পারে না। এরপর উকিল সেলিনাকে বলে অ্যালডোস নিজের সম্পত্তি নিয়ে একটা উইল করে রেখেছে, কিন্তু সেটাতে কিছু প্রবলেম রয়েছে, সেটার ব্যাপারে আলোচনা করার জন্য তুমি কি আমার বাংলোতে আসবে। সেলিনা বুঝতে পারে যে সে তার এই অসহায়তার ফায়দা তুলতে চায়, কিন্তু সে তাকে মানা করে না। এরপর সেলিনা বাদশাকে ফোর্স করতে থাকে যে সে যেন অ্যালডোসকে খুন করে, কিন্তু বাদশা এমনটা করতে চায় না। তখন সেলিনা তাকে বোঝায় যে যদি আমরা অ্যালডোসকে না মারি তাহলে ওর ভাই সমস্ত সম্পত্তি ভাগ নিতে আসবে, এটা ছাড়া যদি তোমার কাছে আর অন্য কোনো উপায় থাকে তাহলে আমাকে বলো। এরপর বাদশা তার কাছ থেকে 2 দিনের সময় চায় আর সেলিনা তাকে 2 দিনের ছুটিও দিয়ে দেয়। এরপর বাদশা প্রিয়ার সঙ্গে দেখা করতে যায়। তখন প্রিয়া তাকে রেগে গিয়ে বলে তোমার ওই মহিলার সঙ্গে অ্যাফেয়ার চলছে তাই না, তুমি ওই চাকরিটা ছেড়ে দাও। আসলে প্রিয়া বাদশাকে ভালোবাসতো। সে তাকে বলে তোমার 2টো সার্টিফিকেট মিসিং আছে, তুমি শীঘ্রই সেই 2টোর নকল বানিয়ে নাও, তবেই তুমি বিদেশে চাকরি করতে পারবে এবং আমরা দুজনে বিয়ে করে সেখানে সেটেল হয়ে যাব। এরপর বাদশা মনে মনে ভাবতে থাকে যে প্রিয়া আমাকে এত ভালোবাসে তাহলে আমি সেলিনার চক্করে কেন পড়বো। এই ভেবে সে সেলিনার কথাগুলো ইগনোর করতে শুরু করে, কিন্তু সেলিনা তাকে কন্টিনিউ কল করতে থাকে। এরপর একদিন রাতে সে তাকে একটা ভয়েস মেল পাঠায় যেখানে সেলিনা তাকে বলে আমি খুবই বিপদে আছি। এরপর বাদশা ঘাবড়ে গিয়ে তার সঙ্গে দেখা করতে যায়। তখন দেখে যে সেলিনা সুসাইড করতে চলেছে। তখন বাদশা তাকে সেটা করতে বাধা দেয়। এরপর সে তার মুখ থেকে জানতে পারে অ্যালডোসের ভাই তাকে হুমকি দিয়েছে যে তার জন্যই অ্যালডোসের মাথায় আঘাত লেগেছে এবং সে এ ব্যাপার নিয়ে কোর্টে যাবে। এরপর বাদশা সেলিনাকে সান্ত্বনা দিয়ে বলে আমি দেখছি কি করা যায়। এই বলে সে যখন ঘরে ফিরে আসে তখন সেলিনার কল আসে। সে বলে তুমি শীঘ্রই এখানে আসো, অ্যালডোসের কিছু হয়ে গিয়েছে। বাদশা তখনই সেখানে গিয়ে দেখে যে অ্যালডোসের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। তখন সেলিনা এসে তাকে বলে আমি এসব কিছু শুধুমাত্র আমাদের দুজনের জন্য করেছি আর এখন আমি কান্নার অভিনয় করব আর তুমি সবাইকে বলবে আমি অনেক চেষ্টার পরেও অ্যালডোসকে বাঁচাতে পারলাম না। এটা শোনার পর বাদশা আরো ভয় পেয়ে যায় কারণ এতে তারা ফেঁসে যেতে পারে। এরপর অ্যালডোসের ভাই এসে সেলিনাকে বলে এই ঘরটা আমার দাদার,
তাই এই ঘরের উপর শুধুমাত্র আমার অধিকার আছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু সেলিনা সেই ঘর ছেড়ে যেতে মানা করে দেয়। এর ফলে অ্যালডোসের ভাই পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে যে সেলিনা সম্পত্তির লোভে আমার দাদাকে মেরে ফেলেছে। এরপর যখন সেলিনা সেটার ব্যাপারে জানতে পারে সে সঙ্গে সঙ্গে বাদশাকে কল করে। বাদশা তখন ঘাবড়ে যায় আর বলে, আমি এসব খুনের মামলায় পড়তে চাই না, তুমি আজকের পর থেকে আমাকে কখনোই কল করবে না। কিছুক্ষণ পর পুলিশ তাকে কল করে বাংলোতে ডাকে। আসলে পুলিশের বাদশা আর সেলিনার উপরে সন্দেহ ছিল, এর ফলে তারা সেলিনা আর বাদশাকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে। এরপর যখন তারা গীতাকে জিজ্ঞাসা করে তখন সে তাদের অ্যাফেয়ারের ব্যাপারে কিছুই বলে না। সেজন্য পুলিশ আপাতত তাদেরকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে চলে যায়। এরপর বাদশা প্রিয়ার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু প্রিয়া এখন তার সঙ্গে কথা বলতে চায় না, কারণ বাদশা এখন সেই খুনের মামলায় ফেসে গিয়েছে। অন্যদিকে অ্যালডোসের উকিল আবারও সেলিনাকে কল করে তার বাংলোতে আলোচনা করার জন্য ডাকে। এরপরে সেলিনাও সেটাতে রাজি হয়ে যায়। ঠিক তখনই বাদশা সেখানে আসে আর সেলিনাকে 2.5 লাখ টাকা দিয়ে দেয় আর বলে, বাকি অর্ধেক টাকা আমি পরে দিয়ে দেব, আমি এখন থেকে আর তোমার মামলায় পড়তে চাই না। তখন সেলিনা তাকে বলে, আমরা এই প্রপার্টি বেচে দিয়ে অনেক দূরে চলে যাব, তুমি চিন্তা করো না, পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। এটা শুনে বাদশা চিন্তায় পড়ে যায়। এরপর সেলিনা উকিলের সঙ্গে দেখা করতে যায়। সে তাকে জানায় যে তোমার স্বামী তার সমস্ত প্রপার্টি তোমার নামে করে গিয়েছে, কিন্তু তার উইলে এটাও লেখা আছে যে যদি তার মৃত্যুতে তোমার হাত থাকে তাহলে তোমার সেই প্রপার্টি কোনো অধিকার থাকবে না। আর আমি জানি যে তুমি অ্যালডোসকে মেরেছো, কিন্তু তুমি চিন্তা করো না, যদি তুমি আমার সঙ্গে সহযোগিতা করো তাহলে আমি অবশ্যই তোমাকে এই প্রপার্টিটা পেতে সাহায্য করব। তখন সেলিনা তাকে বলে, আমি তো আমার স্বামীকে মারিনি, তাহলে আমি তোমার কথা শুনবো কেন? আসলে অ্যালডোস সত্যি সেই সময় নিঃশ্বাস নিতে পারছিল না, আর সে আমাকে এতটাই টর্চার করছিল যে আমি চাইছিলাম যে ও মারা যাক। সেজন্য আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে দেখতে থাকি, কিন্তু আমি তাকে মারিনি। আর ব্যাস, এই সত্যিটাই বলতে আমি এখানে এসেছি। এরপর বাদশা আর সেলিনা যখন তার বাংলোতে খাবার খাচ্ছিল তখন অ্যালডোসের ভাই সেখানে এসে তাকে বলে, তুমি ফরেনসিক ডিপার্টমেন্ট আর পুলিশকে ধোকা দিতে পারো, কিন্তু আমাকে না। আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে তুমি আমার দাদাকে খুন করেছো। তার চলে যাওয়ার পর বাদশা তাকে বলে, আমি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তখন সেলিনা তাকে বলে, আমি এসব কিছু শুধুমাত্র আমাদের দুজনের জন্যই করেছি। বাদশা রেগে গিয়ে বলে, আমার নয়, সবকিছু তুমি একাই করেছো, আর এখন এই সমস্ত প্রপার্টি তুমি একাই ভোগ করো। তখনই সেলিনা তাকে একটি ভিডিও দেখায় যেখানে বাদশা অ্যালডোসের মুখে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করছে। তখন বাদশা প্রচুর রেগে যায় যে সেলিনা এখন তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে। সে রেগে গিয়ে সেলিনার গলা টিপে ধরে আর তাকে বলে, আমি এখনই তোকে মেরেই ফেলবো। তখন সেলিনা বলে, তোমার মধ্যে আমার সন্তান আছে, তাকেও কি তুমি মেরে ফেলতে চাও? এটা শুনে বাদশা প্রচুর অবাক হয়ে যায়। সে কোনো কিছুই ভেবে পায় না যে তার এখন কি করা উচিত। পরের দৃশ্যে দেখানো হয় বাদশা আর সেলিনা একটা গাড়িতে করে কোথাও যাচ্ছে, আর এটার সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।